আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওর মধ্যে আজকের যে বিষয়টা তুলে ধরব, বর্তমান সময়ে যে রাষ্ট্র গঠন করা হয়েছে, এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন সে সম্পর্কে। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ইসলামিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যা করণীয় সে সম্পর্কে তুলে ধরব। ইসলামিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রথমে যে নেতাকে নির্বাচন করতে হয় তা অবশ্যই কোরআন সুন্নাহ মাফিক জ্ঞান রাখে এমন ব্যক্তিকে রাষ্ট্রের মূল পর্যায়ে দাঁড় করিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে যা দেখা যায়, মূর্খ, অশিক্ষিত, ইসলাম ধর্মের কোনো জ্ঞান নেই এমন ব্যক্তিকে মানুষ ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে রাষ্ট্রের মাঝখানে পৌঁছে দেয়। এটা খুবই একটা খারাপ বিষয়, কারণ আমরা তো ভাই একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে। সুতরাং যে রাষ্ট্রের মধ্যে আছে এটা 96% রাষ্ট্রীয় পর্যালোচনা করে দেখা হয় যে 96% মুসলমান। তো এই রাষ্ট্রে যদি ইসলামিক গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এমন ব্যক্তিকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া দরকার। আমাদের দেশে গতকালকে যাকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেওয়া হলো, তো আমি মনে করি এটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। কারণ তার 20-21 থেকে 22টা রাষ্ট্রের মধ্যে শুধু ব্যাংকের কারবার চালু আছে। হয়তো ছাত্র সমাজ যা বুঝেছে, হয়তো তাদের প্রেক্ষাপটে কোরআন সুন্নাহ মাফিক নয়। তো আশা করি ইনশাআল্লাহ সামনের দিনে হয়তো 3 মাস, 6 মাস বা 1 বছর যে সময়টাই নিয়ে ইনশাআল্লাহ চেঞ্জ করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের মাটিতে এমন একটা নেতা নির্বাচন করে দেয় যে ইসলামের উপকার করবে, ইসলামের খিদমতে মানুষকে সহযোগিতা করবে, এমন রাষ্ট্রনায়ক যেন এই দেশে দিয়ে দেয়। এমন রাষ্ট্রনায়ক যেন এই দেশের মধ্যে পৌঁছে আসে, বা আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছেন শীর্ষ পর্যায়ের, তাদেরকে যদি কখনো দায়িত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ তারা অবশ্যই দ্বীন ইসলামের উপর এই রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করবে। আর ইসলামিক গঠনতন্ত্র মূলত সর্বক্ষেত্রে মানুষের কল্যাণ চায় এবং সর্বক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। ইতিহাসের এমন কোনো নজিরবিহীন ঘটনা নাই, বা আপনি মুসলিম দেশগুলোর দিকে তাকাবেন, সেই সাহাবীদের স্বর্ণযুগ থেকে ঘুরে আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফার জীবনী দেখেন, তারা রাষ্ট্র আসলে কিভাবে পরিচালনা করেছে। আমরা চাই এদেশে যেন এই ধরনের রাষ্ট্রনায়ক চলে আসে এবং তার মাধ্যমে আমরা ইসলামের মূল বিষয়গুলো মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারি। মানুষ যেন বুঝতে পারে আমরা যা ভুল করেছি, ভবিষ্যৎ প্রজন্ম তা যেন ভুল না করে। আর আমরা অবশ্যই এই পৃথিবী ত্যাগ করব এবং আল্লাহর কাছে সব বিষয়ে, সর্বমূল্যের বিষয়ে জবাবদিহি করতে হবে। অতএব তাগুদের গোলামি বর্জন করে যেন ইসলামিক গঠনতন্ত্রমূলক রাষ্ট্র পরিচালনা করার মতো ব্যক্তি দেয়, গণতন্ত্র ভেঙে দিয়ে ইসলামের উপর ভিত্তি করে কোরআন সুন্নাহ মাফিক রাষ্ট্র পরিচালনা করে এমন সরকার যেন এই দেশে চলে আসে। প্রিয় সকল দর্শক, আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই দ্বীন ইসলামের সাথে মানুষের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন, যাতে করে আমি পরবর্তীতে আপনাদের সামনে আরও দ্বীন ইসলামের উপর ভিত্তি করে কোরআন সুন্নাহ মাফিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম।